টানা দ্বিতীয়বার রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ এখন বার্সেলোনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সৌদি আরবের রোমাঞ্চকর এল ক্লাসিকো জিতে স্প্যানিশ সুপার কাপ ধরে রেখেছেন বার্সেলোনা। রোববার রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। এটি বার্সেলোনার ১৬তম সুপার কাপ শিরোপা। বার্সেলোনার হয়ে রাফিনিয়া ২টি গোল করেন। রবার্ট লেভানডস্কিও একটি গোল যোগ করেন গোল করে। শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের উপর ফাউলের জন্য ফ্রেস্কি ডি ইয়ং লাল কার্ড দেখেছেন। তবু জয় ধরে রাখে বার্সা। ম্যাচের শুরুতে বলের দখল রাখে বার্সেলোনা। রিয়াল রক্ষণ থেকে সুযোগের অপেক্ষা করে ৩৬ মিনিটে রাফিনিয়া প্রথম গোল করেন। বক্সের ভেতরে থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি। এরপর ভিনিসিয়াস জুনিয়র একক নৈপুণ্য গোল করে রিয়ালকে সমতান ফেরান। বিরতির আগে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির দারুণ এক পাস থেকে লেভানডস্কি চিপ শটে গোল করেন। তবে যোগ করা সময়ে গঞ্জালিও জার্জিয়া গোল করে রিয়ালকে আবারও সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে ৭৩ মিনিটে রাফিনিয়ার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢুকে যায় বল। এটি ম্যাচের নির্ধারক গোল হয়। এ জয়ে হানসি ফ্লিকের অধীনে চতুর্থ শিরোপা জিতল বার্সেলোনা। ম্যাচ শেষে রিয়ালের কোচ জাবি আলোনসো বলেন, যেভাবে হার হোক কষ্ট লাগে, তবে এটা খুবই সমান একটি ম্যাচ ছিল। শেষ পর্যন্ত আমরা লড়াই করেছি। বার্সেলোনাকে অভিনন্দন জানাই। বার্সেলোনার স্ট্রাইকার লেভানডস্কিও বলেন, আমরা খুব খুশি, আরেকটি শিরোপা জিতেছি। মাদ্রিদের বিপক্ষে ম্যাচ সবসময় বড় হয়। আমরা ভালো খেলেছি, জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাফিনিয়ার প্রশংসা করে লেভানডস্কি আরও বলেন যে সে সবসময় ঠিক জায়গায় থাকে। এই জয়ে রিয়ালের টানা ৫ ম্যাচ জয়ের ধারা থামে। কোচ আনসালোর অধীনে এখনও কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বার্সেলোনার সব প্রতিযোগিতা মিলে টানা ১০ ম্যাচ জিতেছে। তারা লা লিগার শীর্ষে রয়েছেন। তা আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।